আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের সিদ্ধান্তকে কেউ দেখছেন নৈতিক অবস্থান হিসেবে, আবার কেউ মনে করছেন এতে ক্ষতিগ্রস্ত হতে পারে ভবিষ্যতের ক্রিকেট। মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদি ও রশিদ লতিফ, পাকিস্তানের 4 সাবেক তারকার মন্তব্যে ফুটে উঠেছে সেই দ্বিধা ও বিতর্ক। এর আগে পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিল। 15 ফেব্রুয়ারি তাদের দলকে ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ ম্যাচে বয়কটের ঘোষণা দেয়। সরকারি বিবৃতিতে স্পষ্ট কারণ জানানো না হলেও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির ভূমিকা ঘিরে দীর্ঘদিন অসন্তোষিতে এই সিদ্ধান্তের পেছনে বড় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। আর সরকারের অবস্থানের পক্ষে এবার জোরালো কণ্ঠে শোনা গিয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের কাছ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, এই সিদ্ধান্ত সহজ নয় কিন্তু দরকারি। বাণিজ্যের চেয়ে নীতিকে অগ্রাধিকার দেওয়াই জরুরি। ক্রিকেট যদি সত্যি বৈশ্বিক খেলা হতে চায় তাহলে সুবিধাবাদী আচরণ বন্ধ করতে হবে। এছাড়া ইউসুফ মনে করেন, আইসিসি যখন নিরাপত্তার প্রশ্নে এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম সিদ্ধান্ত নেয় তখন খেলাটির ন্যায়সঙ্গত কাঠামো ভেঙে পড়ে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে ভিন্নমত প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ভারত পাকিস্তান ম্যাচ না হওয়াকে হতাশাজনক বলে উল্লেখ করে তিনি বলেন, এই ম্যাচটা ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ। এমন পরিস্থিতিতে পাকিস্তান সরে দাঁড়ানো ক্রিকেট প্রেমীদের জন্য ভালো বার্তা দেয় না। তবে হাফিজের মতে রাজনৈতিক টানাপোড়েনের জন্য ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈরত মাঠের বাইরে চলে যাওয়া উদ্বেগজনক। কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানালেও আক্ষেপ গোপন করেননি। তার ভাষায়, ক্রিকেট এমন একটি মাধ্যম যে রাজনীতি যেখানে ব্যর্থ হয় সেখানে সংযোগ তৈরি করতে পারে। ভারত নাম আসা দুঃখজনক, কিন্তু সরকারের সিদ্ধান্তকে আমি সমর্থন করি। একই সঙ্গে আইসিসিকে উদ্দেশ্য করে আফ্রিদির আহ্বান, শুধু বিবৃতি নয়, সিদ্ধান্তের মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। এদিকে এই বিষয়ে বিশ্লেষণধর্মী মন্তব্য করেছেন পাকিস্তানের এক সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি মনে করেন এই সিদ্ধান্ত সরাসরি আইসিসির উপর চাপ সৃষ্টি করবে। তার ভাষায়, ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া বিশ্বকাপের দর্শক ও বাণিজ্যিক আকর্ষণ মারাত্মকভাবে কমে যাবে। এই ম্যাচের উপরেই টুর্নামেন্টের বড় একটা অংশ নির্ভর করে। এছাড়া রশিদ লতিফের মতে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে আইসিসির অবস্থানই পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ঘটনা এখানে টার্নিং পয়েন্ট। পাকিস্তান এবার শুধু নিজেদের জন্যই নয়, অন্য সদস্য দেশের পক্ষেও অবস্থান নিয়েছে। তিনি আরো সতর্ক করে বলেন, এই সিদ্ধান্তের প্রভাব শুধু এশিয়া নয়, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বড় বোর্ডগুলোকেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদিও লতিফ আশাবাদী কণ্ঠে বলেন, পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা এখন চলছে এবং দ্রুত সমাধান আসতে পারে। তবে যদি সমঝোতা না হয় তাহলে তা বিশ্ব ক্রিকেটের জন্য বড় ধাক্কা হবে বলেই সতর্ক করেন তিনি। এতে বলাই যায়, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান শুধু একটি ম্যাচ নয় বরং আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। সাবেক ক্রিকেটারদের বক্তব্যে সেটাই এখন সবচেয়ে বড় স্পষ্ট। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।